পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাজারীবাগে এই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। শুরু হয় কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করার কাজ। মালিকরা হয়তো অসন্তুষ্ট হতে পারে, কিন্তু সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে, সরকার তাদেরকে প্লট দিয়েছে, এখন তাদের আর যাওয়া ছাড়া কোনো পথ নাই। কারখানাগুলোতে মালিকরা উপস্থিত না থাকলেও ছিলেন শ্রমিক কর্মচারীরা। তারা অভিযোগ করেন, কারখানাগুলো এখান থেকে সরানোয় মালিকরা ক্ষতিপূরণ পেলেও কর্মহীন হচ্ছেন শ্রমিকরা। 40-50 হাজার লোক আছে, এই লোকের উপরে পেটে লাথিরা মারলো কেন? আমরা কি পাইতে পারি? হেমায়তপুরের জায়গা বাসা কিছু আমাদের নাই, ওই জায়গাতে মরুভূমি এলাকা, আমরা কিভাবে থাকবো ওই জায়গায়? পুরো কাজটি তদারকি করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। আদালতের নির্দেশ বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলার সুযোগ নেই। আমি সমিতির সাথে আমার বৈঠক হয়েছে এবং সম্মিলিতভাবেই আমরা আজকে আসছি যে মাননীয় আদালতের নির্দেশ বাস্তবায়ন করার জন্য। আগামী 10 এপ্রিলের মধ্যে আদালতে সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।